রান্না করো তো কি খাবে? আমি খাবো। নোটে শাক ভাজা হবে, ডাঁটা আলু বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল হবে, আর কাতলা মাছের কারি হবে। দেখুন বন্ধুরা, শাকের সব মশলা এখানে আছে। তেল ঢাললাম, লঙ্কা দিলাম, রসুন কুচি দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম, শাকগুলো দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। গরমকালে শাক পাতা পাতলা ঝোল এগুলোই ভালো লাগে। স্বাদ মতন চিনি দিয়ে আমি নাড়িয়ে দেবো। আমি নামিয়ে নিলাম, দিলাম বড়ি দিলাম, হয়ে গেছে। এবার আমি বড়িটা তুলে নিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আলুটা দিয়ে দেবেন। এবার আমি শাকের ডাঁটাগুলো ঢেলে দিলাম। মজার জন্য আমি একটু মজে যাবে। প্রিয় বন্ধুরা, ডাঁটাটা দেখি, আলুটা আমার সিদ্ধই হয়ে গেছে, একদম ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা অনেকে ভেজে দেয়, আমি ভেজে দিই না, আমার মতন করে আমি করছি, আপনারা আপনাদের মতন করে করবেন। চিংড়ি মাছটা এইভাবে দিলে আপনার স্বাদটা খুব সুন্দর হয়। এই জলেই আপনার ডাঁটাটা ভালো সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছের জলে চেষ্টা করে জল দিতে হয় না। হলুদ গুঁড়ো, টমেটো আপনাদের নতুন করে আপনারা দেবেন, নামিয়ে দেন। কষানোর সময় একটু অল্প গরম মশলাগুলো দিয়েছি যাতে নিচে না লেগে যায়। জল ঢাললাম, বেশি ঝোল হবে না। জল ঢেলেই আমি বড়িটা ঢেলে দেবো উপর থেকে, ঢাকা দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেবো, মাখলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। হয়ে গেছে কড়া, আমি সাদা তেল ঢাললাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিলাম, দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর এক চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো অ্যাড করলাম, একটুখানি জল দিলাম, তেল বেরিয়ে যাবে, তেল ছেড়ে দেবে। এবার কাটানো টক দইটা অ্যাড করলাম, দইটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। ওই জন্য আমি 2-4 দানা চিনি দিই। একে একে মাছ আমি দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি মাছটা এবার কষিয়ে নিলাম। মাছটা কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, ঘরে থাকা মশলা দিয়ে মাছের রেসিপি, কাতলা মাছের। কিছুই দেয়নি, কাজু বাটা, কিশমিশ বাটা কিছুই লাগে না, ঘরে থাকা মশলা দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি হলো। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছের পিসের সাইজ, গ্রেভিটা দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রেভি হয়েছে, না ঝোল হবে না। গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে এটা। এবার আমি নামিয়ে দিলাম। খাবারটা খেয়ে বলো এবার কেমন হয়েছে। খুব ভালো হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, যেন শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা,
ডাঁটা আলু ঝোল বড়ি, বাড়ির বানানো বড়ি, গরমকালে খুব খেতে ভালো, উপকারী। এটা খাবেন, ভালো লাগবে। ডাঁটাটা মুখে দিলেই গলে যাচ্ছে, চিবাতে হচ্ছে না। আপনারা এগুলো খেয়ে দেখবেন। কত বড় পিস কাতলা মাছ, হ্যাঁ, বিশাল বড় পিস, এক পিস খাওয়াই যাবে না। খাসির মাংস হয়ে যাবে। কাতলা মাছ বাবা খেয়ে ভালো বললো। আপনারা রান্নাটা বাড়িতে বানাবেন আমার এই পদ্ধতিতে। আমি যেভাবে আপনাদের দেখালাম বানাবেন, খাবেন, খেয়ে কমেন্ট বক্সে জানাবেন লিখে কেমন হয়েছে। আমার চ্যানেলের নাম দা রুমাস কিচেন। আমার পাশে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন, ভালো লাগবে তাতে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।